গত 16ই জুন ছিল ফাদার্স ডে। বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে পিতৃ দিবস বা ফাদার্স ডে পালন শুরু হয়। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল, এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। মায়েরা যেমন বটগাছের শিকড়ের মতো সন্তানদের বুকে আঁকড়ে ধরে থাকে, ঠিক তেমনি বাবারাও সন্তানদের বটগাছের ডাল, পালা, পাতার মতো স্নিগ্ধ ছায়া ও আশ্রয় দেয়, সব বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করে। মায়েদের পাশে বাবারা যেন নিতান্তই সাদামাটা। আসলে বাবার ভালোবাসা আমাদের কাছে যেন একটা অভ্যাসের মতো, তার মধ্যে আমরা বলার মতো নতুনত্ব কিছু খুঁজে পাই না। তাই বাবাদের নিয়ে দু একটা ছাড়া তেমন কোনো কবিতা কোনো কবি লিখে যাননি। দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা তেমনই একটি ব্যতিক্রমী কবিতা, সেটা আজ আমি আপনাদের কাছে নিবেদন করব। আমি শারীরিক অসুস্থতার কারণে এতদিন আপনাদের কাছে কোনো কবিতাই নিবেদন করতে পারিনি, তাই গত 16ই জুনও ফাদার্স ডে উপলক্ষে আমি কোনো কবিতা শোনাতে পারিনি। অবশ্য আমি মনে করি বছরের 365 দিনই ফাদার্স ডে এবং মাদার্স ডে, তাই যে কোনো দিনই বাবাকে অথবা মাকে নিয়ে কবিতা বলা যেতেই পারে। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরি। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতের নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবুও বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবাটা এতই আনমনা যে দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখে নিজের ওপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি অত শত কথা, বড্ড সরল জানো। তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ, আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। কিছুই করি না, তবুও আমায় সারাদিন ধরে বকে, কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে। বাবা পরীক্ষার আগে সংশয় বলে, হ্যাঁ রে পাশ করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমি আমার সাফল্যে দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে তো থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো, আমি বাঁচবো হাত পা ঝেড়ে। অনুতাপ জমে বুকের গহনে,
অভিমান জন্মায়। সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয়। সম্পর্কে সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া, ঝামেলা, অভিমান এসব এত কিছুর পরেও আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ।